সঙ্গীত শিল্পী থেকে এবার প্রশাসন ক্যাডার, জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুধু তাই নয়, মেধা তালিকায় বাংলাদেশের প্রথম ৫০ জনের মধ্যেও স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন এই শিল্পী। গেল মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সুখবরটি শেয়ার করেন মুগ্ধ। এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডার মেধাক্রমে বাংলাদেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ প্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন মুগ্ধ। ব্যস্ত কর্মজীবন ও নানা দায়িত্বের মাঝেও বিসিএসে এই সাফল্য অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অনুভূতি জানিয়ে মুগ্ধ বলেন, শত দায়িত্বের চাপ, সহস্র সংশয় দোটানা, তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭। সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। বিসিএস এ সাফল্য অর্জনের পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন তিনি। মুগ্ধ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএস এর এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি। সঙ্গীতাঙ্গনে মির্জা তানজিম শরীফ মুগ্ধের পরিচিতি দীর্ঘদিনের। ২০১০ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর সঙ্গীত চর্চার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কনেও দক্ষতার পরিচয় দিয়েছেন এই বহুমুখী প্রতিভাবান। সঙ্গীত, শিক্ষা ও প্রশাসন তিনটি ক্ষেত্রেই নিজের সক্ষমতার স্বাক্ষর রেখে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। ফৌজিয়া ফারিহা, টেলিসান।